আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আজকের ভিডিওর যে টপিক, সেই টপিকটা হচ্ছে কাওয়াসাকি ZX25R। অবশ্যই অনেকের অনেক প্রিয় একটি বাইক এবং সবাই চিন্তায় থাকি যে বাংলাদেশে কবে নাগাদ এই বাইকটি আসবে। যদিও বাংলাদেশে বাইকটি আসার পরে বাইকটির দাম কত হবে এই বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানতে পারি না, এবং কাওয়াসাকি বাংলাদেশেও এই বিষয়ে কোনোভাবে কোনো কথা বলতে রাজি নয়। যদিও তারা এটি কনফার্ম করেছে যে অবশ্যই বাইকটি বাংলাদেশে আসবে, অ্যাজ বিকজ এটা 250 সিসি। সো এখন দেখার বিষয় হচ্ছে কবে বাইকটা আসবে। সো আমরা এখন প্রথমত বাইকের স্পেশাল ফিচার এবং স্পেসিফিকেশনটা দেখে নিই। এটার মেইন ফিচার যেটা আন্ডার বেলি এবং ফ্রন্ট সাসপেনশন অ্যাডজাস্টেবল, তার সাথে সাথে ইনলাইন 4, যার কারণে সাউন্ডের যে স্ক্রিমিংটা হবে সেটা আমরা 1000 সিসি বাইকের যে স্ক্রিমিংগুলো দেখে থাকি ঠিক তেমনটাই আমরা পেয়ে যাব। তাছাড়াও বাইকটিতে এলইডি হেডলাইট, এলইডি টেল লাইট, ডুয়েল চ্যানেল এবিএস এবং তার পাশাপাশি 2টা রাইডিং মোড আমরা পেয়ে যাব। এই তো গেল বাইকের স্পেসিফিকেশন, ডিটেলস এসব নিয়ে কথা বলতে বলতে। এখন আমরা যে জিনিসটা সবাই জানতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে কবে নাগাদ এই বাইকটি আমরা পাবো। 375 সিসি পারমিশন হয়ে যাবার আগে থেকেই কাওয়াসাকি বাংলাদেশ এবং এশিয়ান ইম্পোর্টস জয়েন্ট ভেঞ্চার করে বাংলাদেশের মিরসরাই চট্টগ্রামে অবস্থিত, সেখানে তারা 10 একর জমি অলরেডি 2021 সালে নিয়ে নিয়েছিল এবং তারা সেখানে ফ্যাক্টরি প্রতিস্থাপনের কাজও শুরু করে ফেলেছে। যেহেতু 350 সিসির বাইকগুলো আমাদের অবশ্যই বাংলাদেশে অ্যাসেম্বল করতে হবে, সেহেতু সেটার পার্টস, যন্ত্রাংশ সব আমাদেরকে বাংলাদেশে আনতে হবে এবং কিছু যন্ত্রাংশ বাংলাদেশে তৈরি করতে হবে। যদিও ইন্ডিয়ায় কিন্তু এই বাইকটা অ্যাসেম্বল করা হয় না, এখন পর্যন্ত শুধুমাত্র ইন্দোনেশিয়া, থাইল্যান্ডে এই বাইকটি অ্যাসেম্বল করা হয়। 2004 সালের আগে সেটা মালয়েশিয়ায় অ্যাসেম্বল করা হয়তো। এখন আমাদের দেশে যেহেতু আসতে হলে সেটা অ্যাসেম্বলিং প্লান্ট হয়ে আসতে হবে, সেহেতু দেখার বিষয় যে কবে নাগাদ বাইকটা আমাদের বাংলাদেশে আসবে। এখন কথা হলো বাংলাদেশের জন্য বাইকটা কি উপযুক্ত? আমার মতে আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য এখনও উপযুক্ত বাইক না, কারণ আমাদের এই বাইক চালানোর মতো রাস্তা আছেই বা কতটুকু। ঢাকা শহরের যে অবস্থা, এই আশেপাশে গাড়ি, বাস যেভাবে থেমে থাকে, এই বাইকটার যে এক্সিলারেশনের পরে আমি ব্রেক দিলাম, ব্রেক দিয়ে কন্ট্রোল করতে করতে এটা কোয়াইট টাফ। আর যেহেতু আমি স্পোর্টস বাইক কিনতেছি, অনেকেরই মতামত থাকতে পারে যে আমি স্পোর্টস বাইক কেন কমিউটার বাইকের মতো চালাবো। সো এই সেন্সগুলো দিয়ে বলতেই পারি যে আমাদের বাংলাদেশে ঢাকা শহরের রাস্তায় এই বাইকটা চালানোর মতো উপযুক্ত না, কারণ আপনি থ্রটল ওপেন করার সাথে সাথে বাইকটা 70-80-তে চলে যাবে, কারণ 5.5 সেকেন্ডসে ও 0 to 100 নিয়ে নেয়। আমি তো আমার মতামতটি দিলাম, আপনাদের কি মতামত এটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।